বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী হলেন প্রাক্তন ৩ তৃণমূল সাংসদ। রাজ্যসভা উপনির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির ৩ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির ৩ প্রার্থী হয়েছেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বড়াইক। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিজেন্দ্র, এই ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ তারা আজ সন্ধ্যেবেলাতেই বিজেপিতে যোগদান করেন, আর এবার বিজেপি তাদেরকে রাজ্যসভার প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা করলো। দেবস্মিতা ৩ ঘন্টা আগে তারা বিজেপি কার্যালয় অফিসে কলকাতায় জয়েন করলেন, বিজেপিতে তারা যোগ দিলেন এবং ৩ ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে কি বিজেপির সেন্ট্রাল ইলেকশন কমিটি থেকে তাদের নাম ঘোষণা করা হয়েছে এবং জানানো হয়েছে যে ৩ জনকে তারা প্রার্থী করছেন। যে পশ্চিমবঙ্গে উপনির্বাচন রয়েছে রাজ্যসভার ৩টে সিট, সেটার জন্য নাম অ্যানাউন্স করা হচ্ছে শ্রী সুখেন্দু শেখর রায়, শ্রীমতী সুস্মিতা দেব এবং শ্রী প্রকাশ চিক বড়াইক। অর্থাৎ এরা আগে টিএমসির রাজ্যসভা সাংসদ ছিলেন, তারা পদত্যাগ করেছিলেন, টিএমসি থেকেও পদত্যাগ করেছিলেন। তারপরে জল্পনা চলছিল কি তারা এখন কি করবেন। আজকে যখন তারা বিজেপিতে যোগ দিলেন সে সময় স্পষ্ট হয়ে গেছিল কি খুব সম্ভবত তারা রাজ্যসভায় যে ভোট হতে চলেছে, যেখানে লাস্ট ডেট অফ নমিনেশন 14 তারিখ, অর্থাৎ 14 আগে নমিনেশন ফাইল করতে হবে এবং মনে করা হচ্ছে যেহেতু তাদের নাম আজকেই অ্যানাউন্স হয়েছে, আগামীকাল হয়তো 3 জন রাজ্যসভার জন্য নমিনেশন ফাইল করবেন বিজেপি তরফ থেকে। এই মুহূর্তে যদি আমরা দেখি অঙ্ক যেটা বিধানসভায় রয়েছে দেবস্মিতা, সেক্ষেত্রে এই 3 জন ইজিলি বিজেপির প্রার্থী হিসাবে জয়ী হয়ে চলে আসবেন রাজ্যসভায়। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির 3 জন সাংসদ রয়েছেন রাজ্যসভায়, এরা 3 জন এলে 6 জন হয়ে যাবে বিজেপির সাংসদ এবং 10 জন সাংসদ এই মুহূর্তে রাজ্যসভায় টিএমসি রয়েছে। একদম বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। আজকে শ্রমিক ভট্টাচার্যর উপস্থিতিতেই সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইক তারা বিজেপিতে যোগদান করেন এবং তারপর শ্রমিক ভট্টাচার্য তিনি বলেন যে ব্যতিক্রম এবং দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আর সুখেন্দু শেখর রায় তিনি প্রতিক্রিয়া দিয়েছেন যে এই সরকার জনতার সরকার, কোনো ব্যক্তির নয়। শুনুন। শ্রী সুখেন্দু শেখর রায়, শ্রীমতী সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইক, এই 3 জন রাজ্যসভার সদস্য। তারা ইতিমধ্যেই আপনারা জানেন তারা তাদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে তারা আমাদের দলে যোগদান করছেন। अभी जो सरकार शुभेंदु जी के नेतृत्व में आया है, जैसे कि श्रमिक जी और उनके जो साथी लोग हैं, पदाधिकारी है, शुभेंदु जी मुख्यमंत्री, उनका दूसरे मंत्री लोग हैं, मंत्रिमंडल में जो लोग हैं, संकल्प पत्र की जो है उसमें उसके हिसाब से वो लोग काम बहुत जल्दी से शुरू किया। रुकावट भी आ रहा है, ऐसा नहीं है कि बाधा डालने का आदमी सब मिट गया, वो लोग भी है और बाधा डालेगा, रुकावट डालेगा, लेकिन उसको फिक्र नहीं करना चाहिए किसी को, क्योंकि यहाँ जनता के राज कायम हुआ है। श्रमिक जी ने बताया, शुभेंदु जी ने भी बताया, ये आम जनता का सरकार है, किसी व्यक्ति का नहीं। और विकसित भारत बनेगा। बंगाल को फिर से अगर इस रेगिस्तान में कोई ओएसिस बनेगा, मरुद्यान अगर बनता है, तो मेरे विचार से वही सबसे बड़ा काम होगा इस वक्त बंगाल के लिए। আবার কথা বলবো, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, আজকে একবার যখন একদম জানা গেল যে এই 3 তৃণমূলের প্রাক্তন সাংসদ তারা সল্টলেকে বিজেপির পার্টি অফিসে গিয়েছেন, তখন থেকে এই সম্ভাবনাটা তৈরি হয়েছিল যে তারা বিজেপিতে যোগদান করতে পারেন এবং বিজেপির হয়ে রাজ্যসভা প্রার্থী হতে পারেন। সন্ধ্যের পর থেকে সেটাই সত্যি হলো। এটা প্রথমবার হচ্ছে না, আমরা ইউপিতে এর আগে দেখেছি যারা সমাজবাদী পার্টির এমপি ছিলেন রাজ্যসভা তারা পদত্যাগ করেছিলেন এবং পরে রাজ্যসভায় তারা বিজেপি টিকিটে জয়ী হয়ে এসেছিলেন। কিছুদিন আগে আমরা উড়িষ্যাতে দেখলাম একজন বিজু জনতা দলের রাজ্যসভার এমপি রিজাইন করলেন, পরে তিনি বিজেপিতে যোগ দিলেন এবং বিজেপি তাকে পরে বাই ইলেকশনে সেখান থেকে প্রার্থী করলো। তো একই মডেল বেঙ্গলে এখন দেখা যাচ্ছে, যেখানে 3 জন পদত্যাগ করেছিলেন রাজ্যসভা থেকে টিএমসি সাংসদ এবং সেই 3 জন আজকে বিজেপিতে জয়েন করলেন এবং জয়েন করার 3 ঘন্টার মধ্যেই তাদের নাম অ্যানাউন্স হলো বিজেপির প্রার্থী হিসাবে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইকের নাম। তারাই প্রার্থী হচ্ছেন বিজেপির সেন্ট্রাল ইলেকশন কমিটি তাদের নামেই অনুমোদন দিয়েছে। এখন আগামীকাল খুব সম্ভবত তারা নমিনেশন ফাইল করবেন এবং যা অঙ্ক রয়েছে বিধানসভায় সেটাতে এরা 3 জন জয়ী হবেন। ভোটাভুটি অবধি হয়তো যাবেই না, কারণ 24 তারিখ ভোট রয়েছে, তো তার আগেই হয়তো তাদের নাম ঘোষণা হয়ে যাবে যে তারা জয়ী প্রার্থী হচ্ছেন
এবং তারপরে যেহেতু 20 তারিখ থেকে রাজ্যসভা সেশন রয়েছে, মনে করা হচ্ছে তারপরে রাজ্যসভাতে এসে তারা শপথ নেবেন। এতদিন তারা টিএমসি সাংসদ ছিলেন, এখন বিজেপি সাংসদ হিসাবে তারা শপথ নেবেন। এবং পশ্চিমবঙ্গে যে 16টা সিট রয়েছে রাজ্যসভার, এখন 3টে রয়েছে বিজেপির কাছে, বাকি ছিল টিএমসির কাছে। 3 জন পদত্যাগ করার পর এখন যা অঙ্ক দাঁড়াবে, 6টি রাজ্যসভা হবে বিজেপির এবং 10টি রাজ্যসভার এমপি টিএমসি থাকবেন। ধন্যবাদ বিজেন্দ্র। আর আজকে বিজেপিতে যোগদানের পর সুস্মিতা দেব তিনি প্রতিক্রিয়া দিয়েছেন যে নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যতার ধারে কাছে ভারতের কোনো নেতা নেই। আর তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি কটাক্ষ করে বলেছেন যে এদের কোনো নীতি নেই। মোদিজির সমালোচনা অনেকেই করে, কিন্তু ইট ক্যানট বি ডিনাইড যে লাস্ট ম্যান স্ট্যান্ডিং, লাস্ট মাইল ডেলিভারি ইজ এক্সেলেন্ট। আর আমি তৃণমূল যখন জয়েন করেছিলাম, আমার একটা অ্যাসপিরেশন ছিল যে আমি ন্যাশনাল এক্সপ্যানশনে ইন্টারেস্টেড ছিলাম, কিন্তু আমার মনে হয় না দ্যাট যে ধরনের ন্যাশনাল এক্সপ্যানশন বা অ্যাসপিরেশন বা অ্যাকসেপ্টেন্স প্রাইম মিনিস্টার মোদির আছে, এরকম দ্বিতীয় কোনো নেতা আজকে এই দেশে নেই। ইট ইজ আ ফ্যাক্ট। আমার খুব দুঃখ হয়েছে, কারণ আমরা ছোটবেলা থেকে দিদিকে সুতির শাড়ি আর হাওয়াই চপ্পলে দেখেছি। ইউ নো মাই ব্যাকগ্রাউন্ড। কিন্তু আমি এই ধরনের কারাপশন যে হতে পারে এটা আমি বেঙ্গলে এসে কাছের থেকে দেখেছি। ইট ইজ আনবিলিভেবল। এটাই তো হওয়ার ছিল। এই যে প্রথমে তৃণমূলের বিরুদ্ধে বলা, তারপরে তো যোগদান করার ছিল। এটা যোগদান মেলা হলো। সুখেন্দু তো অমিত শাহকে গিয়ে ওর বাবার লেখার চিঠি দিয়ে এসছে। এদের কোনো নীতি নেই। সুখেন্দু 17 বছর বিনা পরিশ্রমে, বিনা নির্বাচন জিতে রাজ্যসভার সদস্য ছিলেন। সেটা যাতে আরও 3 বছর থাকতে পারেন তার ব্যবস্থা করবেন। মানুষ এগুলো বিচার করবে যে কারা কিছুটা নীতিনিষ্ঠতা দেখাচ্ছে। আমি একে কোনো গুরুত্ব দিই না। আর এই 3 প্রাক্তন তৃণমূল সাংসদ যেদিন বিজেপিতে যোগদান করলেন, সেদিনই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর অমিত শাহর সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু অধিকারীর কাছে আজ পৌঁছে যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে কথা হয়েছে, রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। বৈঠকের পর বললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কি করছিস ভাই? সেদিন আমার বাড়ি গেছিলেন, তোমরা সবাই জানো। 10 মিনিটের জন্যে একটা কথা হয়েছিল। আমার কিছু আজ আমি 40 বছর কাজ করছি, কিছু জিনিস আমারও দরকার হয়, আমার টিমের দরকার হয়, যেগুলো একটা প্রোটোকলও পড়ে যে উনি মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার কাছে এসে বলা, যাতে ওইটুকু সুযোগ সুবিধে আমরা গত 45 বছর ধরে পেয়ে এসেছি। এটা আমি মনে করি এই চেয়ারটার সম্মান, আমাকে নিজে এসে বলা, তাকে অনুরোধ করা, এবং তার সঙ্গে অবশ্যই যখন বসে গল্প করেছি, কিছুক্ষণ কফি খেয়েছি, আর নানাবিধ কথা, ইন্ডাস্ট্রির কথা, আমরা ভবিষ্যতে ভালো কাজ করতে পারি, মহানায়ক উত্তম কুমারের 100 বছর, সেটা যাতে আমাদের সারা ভারতবর্ষের লোক মনে রাখেন, এমনভাবে একটা জিনিস অনুষ্ঠান করা। আমার এর বাইরে কোনো কথা হয়নি। আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষরা এইটুকু বিশ্বাস করুক, আমার সঙ্গে কারোর কোনো রাজনৈতিক কথা আলোচনা সেই দিনও হয়নি, আজও হয়নি। যদি কখনো হয়, মনে করেন যে আমার কোনো একটা কমিটিতে থাকলে সেটা আমার ইন্ডাস্ট্রি, সবাই জানেন যে আমি আমার ইন্ডাস্ট্রিটার জন্যে সবসময় রাত 2টোর সময় ডাকলেও আমি দাঁড়াবো, কারণ ওটা আমার জায়গা। তো সেরমভাবে যদি কখনো মনে হয় ডাকেন, আমার যদি কোনো একটুখানি পরামর্শ আমার ইন্ডাস্ট্রিটাকে ভালো করে, আরও বেটার হয়, কেন আসবো না? এটা তো আমার জায়গা, আমার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.